যারা 2025 সালে এবার পরীক্ষা দিচ্ছে এসএসসি, তাদের জন্য হাতে একেবারেই সময় নেই। আর এই অল্প সময়ের মধ্যে কিভাবে পরীক্ষার নিশ্চয়তা দেওয়া যায়? আমরা চেষ্টা করব যে আমরা যে আজকে যে সাজেশনসটা দিব, এই সাজেশনসের মধ্য থেকে 100% অলমোস্ট কমন চলে আসবে। আমরা এটার পড়ার একটা আমি সহজ একটা ওয়ে বলে দিচ্ছি। তারপর আমরা ডিটেইলস এটার থেকে আলোচনা করব। এবং আমার মনে হয় যে ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমার মোটামুটি ইংলিশের উপরে একটা ভালো একটা প্রিপারেশন চলে আসবে। সো প্রথমেতে চলে আসতেছে আমাদের ফার্স্ট যে প্যাসেজটা ইংলিশ ফার্স্ট পেপারের জন্য। এটা এখানে আমাদের সাজেশনসে দেওয়া আছে টোটাল 16টা টেক্সট। তোমরা এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তবে এইখানে 16টা টেক্সট যারা সম্পূর্ণ শেষ করতে পারবে না, যেটা ইয়েলো মার্ক করা আছে আমাদের মাত্র 10টা টেক্সট। এই 10টা টেক্সট এট লিস্ট তোমরা পড়ে যাবা। এই 10টা টেক্সট যেন কোনো প্রকারেই আমরা যেন না পড়ে এক্সাম হলে না ঢুকি। এইটা অবশ্যই আমাদের জন্য পড়ে যেতে হবে এবং খুবই ইম্পর্টেন্ট এই টেক্সটগুলা। যারা একটু পড়াশোনা করেছে সারা বছর ধরে তারা অবশ্যই 16টা টেক্সটই পড়ে যাবা। এবং মোটামুটি আমি বলে দিচ্ছি বাংলাদেশের যে কোনো বোর্ডে এইটা আমাদের এবার 100% কমনের একটা নিশ্চয়তা আমি দিচ্ছি। এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যারা নতুন আসছো তারা। এবং সেকেন্ড পেপারের সাজেশনস কিন্তু সেকেন্ড পেপার পরীক্ষার আগে আমি দিয়ে দেবো। নেক্সট সেকেন্ড যে প্যাসেজটা আমাদের লাগে যে ফ্লো চার্ট। ফ্লো চার্টের ক্ষেত্রেও আমি তোমাদেরকে দিয়েছি 15টা, না সরি, এখানে 17টা টেক্সট দেওয়া আছে। তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও 17টা টেক্সটের। এই 17টা টেক্সটের মধ্যে কিন্তু এইটাও আমি এক্স্যাক্টলি আগের মতোই করে বলছি। প্রথম 10টা টেক্সট আমরা ফ্লো চার্টের জন্য এটা অবশ্যই পড়ে যাব। 10টা টেক্সট, প্রথম টেক্সট 10টা পড়ে যাব। কিন্তু যারা একটু সারা বছর ধরে প্রিপারেশন নিছো তারা অবশ্যই 16টা পড়ে যাবে। কিভাবে পড়বে সেটা আমি পরে আসছি। আমি আগে ব্রিফলি তোমাদের সাজেশনসটা দিয়ে দেই। থার্ড যে ব্যাপারটা চলে আসে, আমাদের থার্ড একটা প্যাসেজ থাকে, সেটা 10 মার্কের জন্য আমরা জানি। সামারি। সামারিতে দিচ্ছি 14টা টেক্সট যে কোনো বোর্ডের জন্য, বাংলাদেশের একেবারে 9টা বোর্ডের জন্য এটা ইম্পর্টেন্ট। তোমাদের কি করতে হবে, অবশ্যই তোমরা মেনলি 10টা অবশ্যই পড়ে যাবে, 10টা অবশ্যই পড়বে। এটা যেন কোনো প্রকারেই মিস না করো। এটা মিস করে গেলে কিন্তু তোমাদের A+ ছুটে চলে যাবে। নেক্সট আমাদের কমপ্লিটিং স্টোরি আমাদের রিটেন একটা টাস্কের মধ্যে থাকে। তবে কমপ্লিটিং স্টোরির ক্ষেত্রে এক খুব গুরুত্বপূর্ণ কথা হলো যে এটা আসলে অনেক বোর্ডে দেখবা যে আমাদের ক্রিয়েটিভ স্টোরি আসে। এই মুখস্থ গদবাঁধা স্টোরিগুলো নাও আসতে পারে। তো আমরা তারপরে 10টা পড়ে যাব। আমাদের মনে হয় যে তোমরা যারা সারা বছর ধরে পড়াশোনা করেছো এগুলো তোমাদের অলরেডি জানা। একবার রিভিশন দিয়ে যেও। কখনোই মনে করো না যে আমি ওইখানে বানিয়ে বানিয়ে লিখবো, তো এইখানে পড়ে যাব না, এরকম করো না। এখান থেকে পড়ে যাও, তারপরে প্রয়োজনে একটু বানাও, সেক্ষেত্রে তোমার লেখার মানটা কিন্তু ভালো হবে। নেক্সট চলে আসছে গ্রাফ চার্ট। আচ্ছা, গ্রাফ চার্টের ক্ষেত্রে আমাদের এখানে 12টা দিয়েছি, 12টার মধ্যে আবার সেই একই নিয়ম। প্রথম 10টা অবশ্যই মুখস্থ করে যাবে বা পড়ে যাবে ভালো করে। ইনফর্মাল লেটারের জন্য একেবারে 10টা দিয়েছি। আমার মনে হয় যে এর থেকে বেশি আর দেওয়ার দরকার নেই। ইনফর্মাল লেটারগুলো আমরা সবসময় আমি স্টুডেন্টদেরকে বলি যে চেষ্টা করবা এটা বানিয়ে লেখার জন্য। ফরম্যাটটা শিখে যাবা। আর ফরম্যাট কিভাবে শিখতে হবে, ফরম্যাটটা কিভাবে লিখবা, এইটা আমি পরে জানিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই গ্রাজুয়ালি তুমি এই লেকচারের সাথেই থাকো। নেক্সট আমাদের যে গুরুত্বপূর্ণ কাজ সেটা হলো যে আমাদের এই ফার্স্ট প্যাসেজের এমসিকিউ এবং কোশ্চেনের জন্য আমরা জানি যে এমসিকিউ তে তোমাদের 5 মার্ক থাকবে এবং কোশ্চেনের জন্য 15 মার্ক থাকবে। টোটাল এখানে 20 মার্ক থাকবে। এমসিকিউ কিন্তু 10টা এমসিকিউ থাকবে। 10টা এমসিকিউ তে তোমাদের মার্ক থাকবে 5, প্রত্যেকটা 0.5 করে। এবং কোশ্চেন থাকবে 5টা কোশ্চেন প্রত্যেকটা 3 মার্ক করে থাকবে। এটা কিন্তু তোমাদের শর্ট সিলেবাসের জন্য, এটা যারা ফুল সিলেবাস তাদের জন্য কিন্তু না এটা। তো আমাদের প্রথম যে টেক্সটটা চলে আসছে এডুকেশন গিভস আস নলেজ, এটা ওকে। প্রথমে যেটা চলে আসছে সেটা হচ্ছে এডুকেশন গিভস আস নলেজ। এই টেক্সটটা আমাদেরকে, আমরা এখানে টোটাল যে মানে ঠিক আছে টেক্সটটা আছে, এটা আমরা এখানে অ্যানালাইসিস আছে। আর তোমাদের এখন হাতে সময় নাই, টেক্সটটা যদি পারো একবার করে রিভিশন দিয়ে যাও। তবে এখানে মূল কথাগুলো আমি বলে যাচ্ছি। এডুকেশন গিভস আস নলেজ, আমাদের এডুকেশন মেইনলি দুইটা জিনিস দেয়, একটা হলো নলেজ দেয় আর একটা হলো সেট অফ অ্যাবিলিটিস দেয়। এখান থেকে প্রায় একটা কোশ্চেন আসে যে হোয়াট ডাজ এডুকেশন গিভ আস, এডুকেশন আমাদের কি দেয়। এডুকেশন গিভস আস নলেজ দেয় এবং সেট অফ অ্যাবিলিটিস কেন দেয়, টু ফাংশন মিনিংফুলি ইন লাইফ সাচ আস, কি কি অ্যাবিলিটি দেয় হলো ডিসাইড করার ক্ষমতা, টু ডিসাইড থিংস রেশনালি অ্যান্ড মেক দ্য রাইট চয়েসেস। সো এইটা তোমাদের পড়লে এখন আর পড়ার দরকার নেই, কারণ পরীক্ষা যেহেতু একেবারেই সামনে। এটা আসলে অ্যানালাইসিস, এখানে গ্রামার পয়েন্ট দেওয়া আছে আপাতত, এখন সবকিছু স্কিপ। আমাদের চলে আসতে হবে এমসিকিউ এবং শর্ট কোশ্চেনে। এখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটা টেক্সটের সেকেন্ড যে অংশটা, এখানে সেকেন্ড যে সেন্টেন্সটা এখানে বলছে যে অ্যাজ উইল লার্ন টু রিড রাইট অ্যান্ড ডু দ্য বেসিক অপারেশনস অফ অ্যারিথমেটিক মানে হচ্ছে ম্যাথমেটিক্স। সো যখন আমরা গণিত জানি অথবা লিখতে জানি এবং পড়তে জানি, তখন আমরা উই গেইন এ ডিগ্রি অফ সেলফ কনফিডেন্স। এখান থেকে একটা কোশ্চেন আসে, কোশ্চেনটা হলো হাউ ডু উই গেইন সেলফ কনফিডেন্স। সো উই গেইন সেলফ কনফিডেন্স বাই লার্নিং হাউ টু রিড রাইট অ্যান্ড ডু দ্য বেসিক অপারেশনস অফ
ম্যাথমেটিক্স। ওকে, নেক্সট এবার চলে আসছে টেক্সটের তৃতীয় লাইন। এখানে বলছে উই লার্ন টু থিঙ্ক ফর আওয়ারসেলস অ্যান্ড আর্টিকুলেট আওয়ার ওন থটস, উই পিক আপ স্কিলস টু কমিউনিকেট উইথ আদার্স ড্যাশ ড্যাশ ড্যাশ, এগুলো আর দরকার নেই আমাদের। এখানে চলে আসি, নেক্সট চলে আসে, এখানে একটা প্রশ্ন আসে যে হাউ ডাজ এডুকেশন হেল্প আস। সো অ্যান্সারটা আমরা কিন্তু এই টেক্সটের ভিতর থেকে পেয়ে যাই। এডুকেশন হেল্পস আস ইন টু ওয়েজ। প্রথমত, উই ক্যান থিঙ্ক ইন্ডিপেন্ডেন্টলি অ্যান্ড উই ক্যান মেক আওয়ার ওন অপিনিয়ন্স। নেক্সট এখানে একটা প্রশ্ন আসে যে হোয়াট থিংস উই বিকাম ক্রিটিক্যাল অফ, আমরা কোন বিষয় নিয়ে আসলে আমরা ক্রিটিক্যাল হই। এই টেক্সটের এই প্রশ্নের অ্যান্সার এই টেক্সটের এইটুকুর মধ্যে আছে। এখানে বলছে অ্যাজ উই নো মোর অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড, যখন আমরা ওয়ার্ল্ড সম্পর্কে অনেক বেশি জানি, উই অ্যাপ্রিসিয়েট, অ্যাপ্রিসিয়েট মানে প্রেইজ করা, দ্য গুড থিংস ইট অফার্স, অর্থাৎ বিশ্ব যেটা ভালো জিনিস অফার করে আমরা সেটা প্রেইজ করি। বাট উই অলসো বিকাম ক্রিটিক্যাল, এই যে প্রশ্নের উত্তরটা এখানে বলা হচ্ছে যে উই বিকাম ক্রিটিক্যাল অফ দ্য ডেভিয়েশনস ফ্রম দ্য ভ্যালুজ ইট ইম্পার্টস, যখন আমাদের মূল্যবোধ থেকে আমরা বিচ্যুত হয়ে যাই তখন আমরা কি হই, এই ব্যাপারে আমরা ক্রিটিক্যাল হই, অর্থাৎ আমরা এটার সমালোচনা করি। তো এখানে অ্যান্সারটা এভাবে লিখতে পারো, উই বিকাম ক্রিটিক্যাল অফ থ্রি থিংস। ফার্স্ট অফ অল, হোয়েন দ্যার ইজ এ ডেভিয়েশন ফ্রম দ্য ভ্যালুজ, যখন আমাদের মূল্যবোধ থেকে বিচ্যুতি আসে। সেকেন্ডলি, দ্য রাইজ অফ অ্যাভারেন্স, অ্যাভারেন্স মানে ঘৃণা, হেট্রেড, এখানে হেট্রেডের কথা বলেছে। আমরা ডেভিয়েশন, আমরা এখানে অ্যাভারেন্স শব্দটা ইউজ করেছি। নেক্সট, দ্য কনফ্লিক্ট দ্যাট ইট ক্রিয়েটস ডিউ টু দ্য রাইজ অফ হেট্রেড, অর্থাৎ এই যে হেট্রেডটা, রাইজ অফ হেট্রেড অ্যাভারেন্স হলো, এটার ফলে যে কনফ্লিক্টের সৃষ্টি হয় সেটার জন্য আমরা ক্রিটিক্যাল হই। তাহলে এখানে কিন্তু মূল তিনটা আমরা তিনটা গুরুত্বপূর্ণ কোশ্চেনের অ্যান্সার কিন্তু এখানে আমরা পেয়ে গেলাম। নেক্সট আমাদের এখানে গ্রামাটিক্যাল পয়েন্ট আলোচনা করা আছে, এগুলো আমরা আপাতত স্কিপ করি, আমরা সরাসরি টেক্সটে চলে আসি। ওকে, এখানে বলছে যে হাউ ডু উই ডেভেলপ আওয়ার পার্সোনালিটি। যারা টেক্সটটা পড়ছো তারা মোটামুটি কিন্তু জানো যে এটা কেন আমরা কিভাবে ডেভেলপ করি পার্সোনালিটি। বলছে যে ফার্স্ট অফ অল এডুকেশন প্রোভাইডস আস কনসিয়াসনেস, আমাদেরকে কি দেয়, কনসিয়াসনেস দেয়। কনসিয়াসনেস অর্থ অ্যাওয়ারনেস, সচেতনতা দেয়। অ্যাবাউট কি সম্পর্কে, অ্যাবাউট আওয়ার ওন বেটারমেন্ট অ্যান্ড এক্সপেকটেশনস অ্যান্ড উইথ দ্য হেল্প অফ দ্য কনসিয়াসনেস, এবং আমরা ওই কনসিয়াসনেস নিয়ে উই বিকাম দ্য পার্সন হুই ওয়ান্ট টু বি, আমরা যে পার্সনটা হতে চাই সেই পার্সনটা হই। অর্থাৎ দিস ইজ হাউ উই ডেভেলপ আওয়ার পার্সোনালিটি। তাহলে পার্সোনালিটি আমরা কিভাবে ডেভেলপ করি, এখানে যদি প্রশ্নটা চলে আসে তাহলে অবশ্যই চলে আসবে আগে কনসিয়াসনেসের কথা, অ্যাওয়ারনেসের কথা। অ্যাওয়ারনেস আসার পরে তারপর তুমি গ্রাজুয়ালি তারপরে বলবা যে কনসিয়াসনেস আসে, এবং এইভাবে আমরা আমাদের পার্সোনালিটিটাকে ডেভেলপ করতে পারি। নেক্সট যে কোশ্চেনটা আমাদের জন্য ইম্পর্টেন্ট হবে সেটা হচ্ছে যে হাউ ডু উই বিকাম প্রোডাক্টিভ মেম্বার্স অফ সোসাইটি। সো প্রোডাক্টিভ মেম্বার অফ সোসাইটি হতে হলে আমাদেরকে বলতে হবে যে আমরা প্রবলেমের সলিউশন ফাইন্ড আউট করতে পারলে তখন আমরা প্রোডাক্টিভ মেম্বার হতে পারবো। সো বলছে যে উই বিকাম প্রোডাক্টিভ মেম্বার্স অফ সোসাইটি বাই লার্নিং টু রিজন ওয়েল, যখন আমরা যুক্তি দিতে পারবো, আমরা খুব ভালোভাবে যুক্তি দিতে পারবো, এবং বাই ফাইন্ডিং সলিউশনস টু দ্য প্রবলেমস অফ আওয়ার ডে টু ডে লাইফস, যখন আমরা প্রতিদিনের সমস্যার সমাধান দিতে পারবো তখন আমরা প্রোডাক্টিভ মেম্বার হব। তাহলে প্রোডাক্টিভ মেম্বার হতে হলে কিন্তু দুইটা ব্যাপার, একটা হলো রিজন ওয়েল, আমাদেরকে ভালোভাবে রিজন করতে হবে, অ্যান্ড সেকেন্ডলি আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে দ্য সলিউশনস অফ দ্য প্রবলেমস, then we become the productive members of the society. So what are the qualities of education that does it sorry what are the qualities of education and what does it teach us? এডুকেশনের কোয়ালিটি কি এবং আমাদের এটা কি শেখায়? দেখো, এডুকেশন কিন্তু আমাদেরকে কি হতে শেখায়, প্রোগ্রেসিভ এন্ড লিবারাল, আমাদেরকে প্রোগ্রেসিভ হতে শেখায় এবং লিবারাল হতে শেখায়। বানানগুলো খেয়াল রেখো কিন্তু, নট কনজারভেটিভ, এবং আমাদেরকে কনজারভেটিভ হতে শেখায় না এবং ন্যারো মাইন্ডেড হতেও শেখায় না। সো অ্যান্ড ইট টিচেস আস টু রেসপেক্ট হিউম্যান ডাইভার্সিটি, এবং আমাদেরকে কি শেখায়, এই যে বললো যে হোয়াট ডাজ ইট টিচ আস, আমাদেরকে কি শেখায়, ইট টিচেস আস টু রেসপেক্ট হিউম্যান ডাইভার্সিটি অ্যান্ড কালচার অ্যান্ড রিলিজিয়াস ডিফারেন্সেস, আমাদেরকে রেসপেক্ট করতে শেখায় হিউম্যান ডাইভার্সিটিকে এবং কালচারকে এবং রিলিজিয়াস ডিফারেন্সেস, আমাদের মধ্যে যে ধর্মীয় যে কি বলা যায় ডিফারেন্স আছে সেই ডিফারেন্সটাকে কিন্তু রেসপেক্ট করতে আমাদেরকে শেখায়। সো আমার মনে হয় যে এই প্রশ্নগুলো আমরা এখানে লাস্ট আরেকটা প্রশ্ন পাচ্ছি, এই প্রশ্নগুলো আমরা যদি পড়ে ফেলি এই টেক্সট থেকে আমার যতদূর মনে হচ্ছে যে আমরা হয়তো বা কমন পেয়ে যাব, এবং এই প্রশ্নগুলো মোটামুটি ভালো করে পড়ে গেলে যে প্রশ্ন আসুক না কেন তোমরা এখান থেকে অবশ্যই অ্যান্সার করতে পারবা। নেক্সট এটা চলে যাক আমাদের পরবর্তী যে সাজেশনস এর যে টেক্সট আছে, দ্য ফেমাস গ্রিক ফিলোসফার, এটা কিন্তু মেডিটেশনের উপরে। আগের টেক্সটটা অবশ্যই পড়ে নেবে, একবার পড়ে নাও, তারপর আমাদের এখান থেকে আমরা প্রশ্ন এমসিকিউ যেগুলো আছে সেগুলো দেখা যাচ্ছে। এখানে মূল এমসিকিউ অ্যান্সার এটা একবার একটা স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে এইবার এইগুলো একটু দেখে ফেলো। দেখো আমরা দরকার হলে পড়িয়ে দিচ্ছি। মেডিটেশন
হ্যাজ বিন এ পার্ট অফ রিলিজিয়াস ট্রেডিশন কখন থেকে? আর্লিয়েস্ট টাইম থেকে। এখানে অপশনগুলো উপরে দেওয়া আছে, আমি এই যে এখানে দেখো এইভাবে কোশ্চেন হতে থাকতে পারে যে মেডিটেশন হ্যাজ বিন এ পার্ট অফ রিলিজিয়াস ট্রেডিশনস, বলছে যে আমাদের রিলিজিয়াস ট্রেডিশনের একটা অংশ মেডিটেশন। এটা কবে থেকে শুরু হয়েছে? পোস্ট মডার্ন নাকি মেডিয়েভাল? মেডিয়েভাল মানে কিন্তু সুপ্রাচীন। মডার্ন নাকি আর্লিয়েস্ট টাইমস? এটা আসলে মেডিয়েভাল হবে। নেক্সট এখানে আমরা সরাসরি উত্তরে চলে আসি। এত অপশন আমাদের দরকার নেই, তুমি উত্তরগুলো আপাতত একবার পড়ে যাও। এই 10টা বলা যায় না, এই টেক্সট আসলে এই 10টা থেকে দেখবা যে 3 থেকে 4টা হয়তো অপশন পেয়ে গেছো। নেক্সট, দ্য ওয়ার্ল্ড বিগিনার্স। বিগিনার্স মানে হচ্ছে প্র্যাকটিশনার্স। প্র্যাকটিশনার্স যারা প্র্যাকটিস মানে সরি যারা বিগিনিং শুরু করে তাদেরকে বলা হয় প্র্যাকটিশনার্স। হাউ ক্যান এ পারসন অ্যাটেন কন্ট্রোল ওভার 5 সেন্সেস? কিভাবে আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের উপরে আমরা কন্ট্রোল করতে পারি, কন্ট্রোল আনতে পারি? প্র্যাকটিসিং রিল্যাক্সেশন, অর্থাৎ মেডিটেশন প্র্যাকটিস করার মাধ্যমে। নেক্সট, ফাইনিটিউড। দেখো ইনফাইনাইট আর একটা ফাইনিটিউড, দুইটা শব্দ। ইনফাইনাইট মানে হচ্ছে অসীম, আর ফাইনিটিউড মানে সীমাবদ্ধতা। তাহলে এখানে বলতেছে স্টেট অফ হ্যাভিং লিমিটস অর বাউন্ডস, যদি বাউন্ডারি থাকে, লিমিটেশন থাকে, তাকে বলি আমরা ফাইনিটিউড। নেক্সট বলেছে হাউ ডাজ ইমপ্রুভড ব্লাড সার্কুলেশন হেল্প এ হিউম্যান বিং? যদি আমাদের ব্লাড সার্কুলেশন ভালো থাকে তাহলে এটা কিভাবে আমাদেরকে হেল্প করে? ইট হেল্পস অল দি অর্গানস অফ দ্য বডি ফাংশন প্রপারলি। অর্থাৎ যখন আমাদের ব্লাড সার্কুলেশন ভালো থাকে তখন আমাদের সমস্ত অর্গানগুলো ভালো থাকে, তখন এই কারণে ব্লাড সার্কুলেশন বাড়ানো যায় মেডিটেশনের মাধ্যমে, আর এইভাবে আমাদের অর্গানগুলো ভালো থাকে। নেক্সট, হোয়াট ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমন অ্যাপ্রোচেস টু মেডিটেশন? মেডিটেশনের মোস্ট কমন অ্যাপ্রোচ কি? ট্রেনিং অফ দ্য মাইন্ড। হোয়াট ইজ দ্য টেক্সট অ্যাবাউট? কন্টেম্পলেশন। কন্টেম্পলেশন মানেই হচ্ছে মেডিটেশন। সো এই টেক্সটটা মেডিটেশন নিয়ে। হাউ ডু ইউ নিড টু ফোকাস অন সিঙ্গেল পয়েন্ট? আমরা কিভাবে আমরা এই কোনো একটা বিষয়ের উপরে ফোকাস করতে পারি? টু ডেভেলপ কনসেন্ট্রেশন, যখন আমাদের মনোযোগ বৃদ্ধির করার মাধ্যমে আমরা কোনো একটা সিঙ্গেল পয়েন্টের উপরে আমরা ফোকাস আনতে পারি। when did people begin practicing meditation first? কখন? এটা বলছে যে ancient past থেকে তারা মেডিটেশন প্র্যাকটিস করা শুরু করেছে। many professionals practice meditation for, কেন তারা মেডিটেশন করে? for reducing stress, tension and improving focus. ওকে, নেক্সট এই এমসিকিউ গুলো গেল, আমাদের এবারে কোশ্চেন চলে আসতে পারে। এখানে কোশ্চেন গুলো একবার দেখে নাও, একবার পড়ে যাও। মুখস্থ করার আমার কাছে মনে হয় যে মুখস্থ করো না, মুখস্থ করতে গেলে পরে দেখবা যে তোমার লিমিটেশন চলে আসবে। তুমি আইডিয়াটা নিয়ে রাখো, ভালো করে টেক্সটটা পড়ে রাখো, তাহলে দেখবা যে এটা তুমি যে কোনো টেক্সটের থেকে যাই আসুক না কেন তুমি লিখতে পারছো। ডিফাইন মেডিটেশন উইথ অ্যান এক্সাম্পল। মেডিটেশনকে ডিফাইন করো। এখানে টেক্সটের মধ্যে আলোচনা করা আছে, তবে টেক্সটের উত্তর লিখতে গেলে মনে রাখবা কোনো অবস্থাতেই হুবহু টেক্সট তুলে দিবা না, এতে টিচাররা কিন্তু মনক্ষুণ্ণ হয়, এতে নাম্বার ভালো আসে না। সো মেডিটেশন ইজ এ প্র্যাকটিস অফ ট্রেনিং দ্য মাইন্ড টু ফোকাস অ্যান্ড রিডাইরেক্ট অ্যাটেনশন। ইট ইনভলভস কামিং দ্য মাইন্ড অ্যান্ড ডিস্ট্রাক্ট। তোমরা পড়ে নিও এটা। আমার মনে হয় যে এটা আমি সবগুলো দিয়ে দিচ্ছি, স্ক্রিনশট রাখো, একবার করে পড়ে নাও, এটা বেটার হবে, আমার পড়িয়ে দেওয়া লাগছে না। স্ক্রিনশট রেখে দাও। নেক্সট, স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নাও। এটা কেটে গেল মনে হয়, আমি একটু একটু ছোট করে দেই এটা। নেক্সট 5, এই যে এখানে 5টা পয়েন্ট দেওয়া আছে, একবার পড়ে যাও, নিজের মতো করে বানিয়ে লিখবা। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা খেয়াল রাখবা, দেখবা যে তোমার সেন্টেন্সটা শুদ্ধ হলে নাম্বারটা ভালো চলে আসবে। নেক্সট আমাদের চলে আসছে অ্যাডোলেসেন্স কনস্টিটিউট এ নেশনস কোর রিসোর্স। এই টেক্সটটা অ্যাডোলেসেন্স থেকে কিন্তু এর আগে 2022 সালে এবং 23 সালে ময়মনসিংহ বোর্ড এবং অন্য বরিশাল বোর্ডে প্রশ্ন আসছে। সো সেই প্রশ্নগুলো আমরা দেখব। এখানে আমরা এমসিকিউ থেকে শুরু করি। এমসিকিউ এর অ্যান্সার, দ্য ক্লোজেস্ট সিনোনিম অফ কনস্টিটিউট। কনস্টিটিউটের সিনোনিম কিন্তু বিল্ড, কম্প্রাইজ এবং ফর্ম, তিনটাই হতে পারে। অনেক সময় এই তিনটা অপশন থাকে এবং দেখবা যে লেখা থাকে যে কোনটা সিনোনিম নয়, সেই অ্যান্সারটা আসে। তবে সেক্ষেত্রে এইটা তোমাদের তিনটা মুখস্থ রাখবা, বিল্ড, কম্প্রাইজ এবং ফর্ম, এই তিনটাই কনস্টিটিউটের সিনোনিম। দ্য ওয়ার্ড সাপোর্টিভ রিফার্স টু হেল্পফুল। সাপোর্টিভ মানে সাহায্যকারী বা যে সাহায্য করে, এমন সাহায্যকারী। সো হেল্পফুল। দ্য বেস্ট সিনোনিম ফর ইকোনমিক ইজ মনিটারি। ইকোনমিকের সিনোনিম হলো মনিটারি, অর্থনৈতিক। মনিটারি মানেও অর্থনৈতিক। দি গেটওয়ে বিটুইন চাইল্ডহুড অ্যান্ড অ্যাডাল্টহুড ইজ পিউবার্টি। অর্থাৎ চাইল্ডহুড থেকে অ্যাডাল্টহুডে প্রবেশদ্বারের মূল যে বয়সটা স্বল্প সময়, সেটা হলো পিউবার্টি। আচ্ছা, এখান থেকে কিন্তু স্টুডেন্টরা গুলিয়ে ফেলে, সেটা হচ্ছে যে চাইল্ডহুড এবং অ্যাডাল্টহুড এই দুইটার মাঝামাঝি বয়সটা হলো পিউবার্টি, মনে রাখবা। সো চাইল্ডহুড এবং অ্যাডাল্টহুডের মাঝামাঝি যে বয়সটা সেটা হচ্ছে অ্যাডোলেসেন্স, এবং চাইল্ডহুড এবং অ্যাডাল্টহুডের মাঝামাঝি সময়টা এটা অ্যাডোলেসেন্স। চাইল্ডহুড এবং অ্যাডোলেসেন্সের মাঝামাঝি সময়টা হলো পিউবার্টি।
So the closest meaning for the word constitute হলো form the phrase take place মানে হচ্ছে occur ঘটা সংঘটিত হওয়া adolescence is a transitional period from childhood to adulthood not transitory or transient period না কোনো transient period না transient মানে ক্ষণস্থায়ী so transitory না এটা হলো transitional period মনে রেখো the synonym for affluent মানে সচ্ছল মানে তাহলে এটা synonym আসতে পারে well off economic monetary একই প্রশ্ন আবার রিপিট হয়েছে অ্যান্টোনিম অফ অ্যাফ্লুয়েন্ট অ্যাফ্লুয়েন্টের অ্যান্টোনিম চেয়েছে এবার বলছে পুয়ার অ্যাফ্লুয়েন্টের অ্যান্টোনিম পুয়ার সিনোনিম হলো ওয়েল অফ মানে রিচ বড়লোকস দি গেটওয়ে বিটুইন চাইল্ডহুড অ্যান্ড অ্যাডাল্টহুড ইজ অ্যাডোলেসেন্স এই পয়েন্ট এইটা ঠিক আছে এখানে কিন্তু দেখো সরি এখানে এই যে ব্যাপারটা এই প্রশ্ন কিন্তু ভুল আছে 4 নম্বর যেটা বলতেছিলাম যে আমরা যে গেটওয়ে বিটুইন চাইল্ডহুড অ্যান্ড অ্যাডাল্টহুড ইজ এটা আসলে অ্যাডোলেসেন্স হবে অ্যাডোলেসেন্স অ্যাডোলেসেন্স কি হলো অ্যাডোলেসেন্স এটা হবে অ্যাডোলেসেন্স নেক্সট আর চাইল্ডহুড আর অ্যাডাল্টহুডের যে গেটওয়ে সেটা হলো অ্যাডাল্টহুড অ্যাডাল্টহুডের অ্যাডোলেসেন্স আর চাইল্ডহুড এখানে অ্যাডাল্টহুড দূর কি হলো ওয়ার্ড সো এখানে চাইল্ডহুড আর অ্যাডোলেসেন্সের মাঝামাঝি যে বয়সটা সেটা হলো পিউবার্টি এটা পিউবার্টি এটা হবে হচ্ছে অ্যাডোলেসেন্সের অ্যাডোলেসেন্স ইজ পিউবার্টি এই হবে অ্যান্সার ওকে নেক্সট আমরা যদি চলে আসি সিনোনিম কনস্টিটিউট হলো অল কমপ্লেক্স বিল্ড ফর্ম ওকে নেক্সট হোল জাস্ট মিনিং সেটেল এটা 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 মিনিং ভুল আছে প্যাসেজ কোশ্চেন ভুল আছে এটা হলো 14 নম্বর কোশ্চেন 14 নম্বর কোশ্চেনে দি সিনোনিম ইলিগাল লিগাল মানে হচ্ছে লফুল আইনত দ্য ওয়ার্ড ইনইকুয়ালিটি মানে হচ্ছে ডিসপ্যারিটি ইনইকুয়ালিটি মানে ডিসপ্যারিটি বৈষম্য ইনইকুয়ালিটি মানে অসমতা ডিসপ্যারিটি মানে বৈষম্য দ্য ওয়ার্ল্ড এক্সক্লুশন মানে রিজেকশন লিগাল মানে হচ্ছে লেজিটিমেট বা আইনত বা লফুল এবার বলছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ওয়ার্কস ফর পাবলিক হেলথ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কি নিয়ে কাজ করে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অ্যাক্রোনিম জানো তো এটা ডাব্লিউএইচও কি নিয়ে কাজ করে পাবলিক হেলথ নিয়ে গণস্বাস্থ্য নিয়ে কাজ করে আচ্ছা এটার থেকে যদি কখনো প্যাসেজ আমরা সামারি আকারে আসে তাহলে তুমি সামারি কিন্তু এইটা দিতে পারো সামারি স্ক্রিনশট নিয়ে রাখো এটা দিতে পারো নেক্সট আমাদের শর্ট কোশ্চেন চলে আসবে শর্ট কোশ্চেন হলো এইগুলা শর্ট কোশ্চেনের অবশ্যই অ্যান্সার আছে আমার এখানে তুমি শর্ট কোশ্চেনের এইগুলো তুমি চাইলে স্ক্রিনশট রাখো প্রথমে নেক্সট এটার এই 15টা কোশ্চেন পড়লে আমাদের এই প্যাসেজ থেকে যে কোনো কোশ্চেনের অ্যান্সার দিতে পারবা এই 15টা কোশ্চেন নেক্সট হোয়াট ডু মিন বাই টার্ম অ্যাডোলেসেন্স ইজ এ ট্রানজিশনাল পিরিয়ড ইত্যাদি ইত্যাদি আমি একবার এটা নিয়ে যাচ্ছি তোমরা স্ক্রিনশট নিয়ে তোমরা এটা বাড়িতে অবশ্যই পড়ে ফেলবো আমি সম্পূর্ণ লাইন বাই লাইন পড়িয়ে দিলাম না ওকে আমার মনে হয় যে তোমরা স্ক্রিনশট নিয়েছো এবং স্ক্রিনশট নিলে অবশ্যই এখান থেকে ভালো করে তোমার প্রিপারেশনটা ভালো থাকবে নেক্সট আমাদের পরবর্তীতে সাজেশনসে চলে আসছে অ্যাডোলেসেন্স ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড ওকে ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড এর এখানে আমার কাছে এটা লেখা নেই তোমরা যে কোনো গাইড থেকে পড়ে নিতে পারো তোমরা যদি টেস্ট পেপার কেনা থাকে টেস্ট পেপার থেকে 2 থেকে 3টা কলেজের প্রশ্ন সলভ করে ফেলবা নেক্সট এখানে আই হ্যাভ এ ড্রিম দ্যাট ওয়ান ডে আই হ্যাভ এ ড্রিম এখানে চলে আসবে আই হ্যাভ এ ড্রিম সো আই হ্যাভ এ ড্রিম আই হ্যাভ এ ড্রিম এখানে দেখো এখানে প্রশ্নগুলো এমসিকিউ গুলা পড়ে ফেলো ওয়ার্ড এমসিকিউ এইগুলা আমরা পড়ে ফেলতে পারি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এগুলো দরকার নাই এগুলা ইত্যাদি ইত্যাদি এমসিকিউ আমাদের কোশ্চেন আছে কিছু এগুলো আর লাগবে না এগুলো লাগবে না এগুলো লাগছে না আমাদের কোশ্চেন গুলা এখানে দেখতে পারো কোশ্চেন এইগুলো আসতে পারে কোশ্চেনের এইগুলোর অ্যান্সার আসলে এখানে দেওয়া নেই তোমরা এগুলো বাড়িতে পড়ে ফেলতে পারো আচ্ছা এইটাই কিন্তু বরিশাল বোর্ড এবং ময়মনসিংহ বোর্ড 2023-এ 22-এ এবং 23-এ আসছিল সরি আমি বলে ফেলছি যে অ্যাডোলেসেন্স এসেছিল আসলে অ্যাডোলেসেন্স না এটা হচ্ছে আই হ্যাভ এ ড্রিম এসেছিল সরি এটা মিস্টেক হয়েছে নেক্সট যাই হোক নেক্সট আমাদের এখানে চলে আসবে আই হ্যাভ এ ড্রিম দ্যাট ওয়ান ডে এটা গেল এডুকেশন এইমস টু ব্রিং অ্যাবাউট হচ্ছে এইটা এডুকেশন আই হ্যাভ এ ড্রিম লাস্ট আমাদের টেক্সটটা এটা পড়বো এটা হচ্ছে সিভিক এনগেজমেন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টেক্সট আমাদের এখানে
সো সিভিক এনগেজমেন্ট এডুকেশন, এখানে সিভিক এনগেজমেন্ট টেক্সটটা এভাবে ডেভেলপ হয়েছে। প্রথমে এডুকেশনের কথা বলেছে যে এডুকেশন আমাদের কি দেয়, এডুকেশন আমাদের বলছে যে পজিটিভ চেঞ্জ দেয়, পজিটিভ বিহেভিয়ার আনে এবং আমরা যে জীবনটা পার করি সেটা সেখানে আমাদের পজিটিভ চেঞ্জ নিয়ে আসে এবং আমাদের কি করতে উৎসাহিত করে, আমাদেরকে ইট হেল্পস আস টু ট্রাই টু চেঞ্জ আওয়ার লাইফস, আমাদের জীবনগুলো পরিবর্তন করতে সহায়তা করে এবং আমাদের কি পরিবর্তন করে, সোসাইটি, যে সোসাইটিতে আমরা বসবাস করি সেইগুলাকে আমাদের উন্নত করতে সহায়তা করে। বলছে যে কিছু এডুকেশন আছে যেটা ইনকমপ্লিট। কোন এডুকেশন ইনকমপ্লিট, এখান থেকে প্রশ্ন আসে। ইনকমপ্লিট হলো সেই এডুকেশন দ্যাট ডাজ নট ইলুমিনেট আওয়ার মাইন্ড, আমাদের যেটা মনটাকে ইলুমিনেট করে না, আমাদেরকে আলোকিত করে না, সেটা হচ্ছে এডুকেশন কমপ্লিট না। এবং ওই এডুকেশনটা দ্যাট ডাজ নট ইন্সপায়ার টু ওয়ার্ক ফর দ্য কমিউনিটি, যেটা কমিউনিটির জন্য আমাদেরকে কাজ করতে উদ্বুদ্ধ করে না, সেই এডুকেশনটা হলো ইনকমপ্লিট বা দ্যাট ইজ নট কমপ্লিট অ্যাট অল। সো এখানে এডুকেশনের উদ্দেশ্য কি না, উদ্দেশ্য হচ্ছে গ্রেড, শুধুমাত্র গ্রেড বা ভালো চাকরি না, এডুকেশনের উদ্দেশ্য হলো নিজের পরিবর্তন এবং সমাজের পরিবর্তন, ইত্যাদি ইত্যাদি। সো নেক্সট আমরা চলে আসি সিভিক এনগেজমেন্ট কিভাবে কাজ করে ইত্যাদি। তোমরা টেক্সটটা পড়ে ফেলো, আমরা দেখি এখানে থেকে কোনো কাজ করানো যায় কিনা। এখান থেকে অনেক ওয়ার্ড দেওয়া আছে, ভোকাবুলারি যেগুলো পড়ানো হয়েছে স্টুডেন্টদেরকে, এখান থেকে কোশ্চেন গুলা আমাদের নাই। তো কোশ্চেন গুলো একটা কাজ করতে পারো, কোশ্চেন গুলো অবশ্যই তোমরা তোমাদের যে টেস্ট পেপার আছে সেই টেস্ট পেপার থেকে বাদ বাকিগুলো পড়ে ফেলতে পারো। সো আমরা মোটামুটি আমরা এইগুলো পড়িয়ে দিলাম, 6টা বা 5টা টেক্সট আমরা কিন্তু এখান থেকে পড়িয়ে দিলাম। বাদ বাকিটুকু আমার মনে হয় যে তোমরা এগুলো অ্যাভেলেবেল অনেকবার প্র্যাকটিস করেছো 2 বছরে, এর ভেতর থেকে অবশ্যই প্রশ্ন কিন্তু আসার মতো। আরেকটা টেক্সট কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যেটা অনেক 9 নম্বরে আছে, সেটা হলো যে জেরির ওই যে আমাদের মাদার ইন ম্যানভিলের টেক্সট। এটা খুবই ইম্পর্টেন্ট একটা টেক্সট, এটা কিন্তু একবার হলেও দেখে যেও।